ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি ঠাকুর ঘরে স্নান টান সেরে। আর আজকে ঠাকুর ঘরে অনেকটাই কাজ আছে গোছানোর, সেগুলো গোছাবো। চলো তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে বেশ রৌদ্রোজ্জ্বল একটা দিন, রোদ উঠেছে খুব সুন্দর। এবছর আমাদের মা সরস্বতীটা কিন্তু খুব সুন্দর হয়েছে। চলো তোমাদের একবার দেখাই ভালো করে। দেখো কেমন সুন্দর হয়েছে। পুজোর সময় সব জোগাড় করা থাকে তো সামনে, মানে অতটা জায়গায় দেখো, বলছিলাম বেনারসি পরানো, কেমন সুন্দর লাগছে ঠাকুরকে। দেখো দারুণ লাগছে না? ঠাকুরটা রাখবো, এই ঠাকুরের জলচৌকিটা নতুন কেনা হয়েছে কেন জানো তো? এই দেখো, আগে ঠাকুরকে যে জলচৌকিতে বসানো হতো সেই জলচৌকির পায়াটা ভেঙে গেছিলো, যার জন্য এটা পুরনো ঠাকুরটা, এটা মাটিতে বসানো নেই, কিন্তু এই যে এটা কাঠের এতে বসানো আছে। আর এখানে বই খাতা মিঠি মিঠিরটা নিয়ে গেছে, ওখানে তনুরা দিয়েছিল, সুমনা দিয়েছে, তোমাদের দাদাও দিয়েছে খাতা, সেগুলো নিয়ে যাব আমি। চলো পুজোটা আগে দিই। ও আর এখানে ঠাকুরের সব বাসনগুলো আছে মাজা। ঠাকুর ঘরের অবস্থা দেখো। ঠাকুরের বাসনগুলো তো সব গুছিয়ে নিলাম, তুলে দিলাম এতে ওই শোকেসটায়। আর চলো এই জায়গাটা খালি করলাম, এখানে ঠাকুরটাকে এবার সরিয়ে নিই। ঠাকুরটা সরিয়েও নিয়েছি, এই সাইডেই ঠাকুরটা রাখবো জানো তো, তাহলে মানে দিকটা ঠিক হচ্ছে এই দিক ফিরিয়ে রাখলে। ঠাকুর ঘরে এসে না একটা জিনিসের কথা মনে পড়লো, তোমাদের মনে হয় দেখানো হয়নি। এই ধূপদানিগুলো না আমি সুন্দরবন থেকে কিনেছিলাম জানো। আমার মাইমারটাই দেওয়া হয়নি, আর সবাইকে দেওয়া হয়ে গেছে, মনেই ছিল না আমার একদম দেওয়ার কথা। কিন্তু ধূপদানিটা খুব একটা ভালো হলো না, মাইমারটাই দেওয়া হয়নি, আর সবারটা দেওয়া হয়ে গেছে। আরে ঠাকুর ঘরে এসে মনে পড়লো ধূপের ছাই পড়ে কেমন হয়ে গেছে কালারটা। চলো, ভালো লেগেছিল বলে কিনলাম। এই যে এখানে ক্যান্ডেল দেওয়া রয়ে আছে, এটাই ভালো। একটা তুলসী মঞ্চে রেখেছি, একটা এখানে রেখেছি। আর কি আনবো সুন্দরবনে সেরকম কিছু তো দেখিনি, আর একটু ব্যাগ দেখেছিলাম। চলো এটাও দেখিয়ে দিলাম, এবার এটা মাজবো। পুজো তো হয়ে গেল, আর তারপরেই চলে এসেছি আমার ডিপার্টমেন্টে, মানে রান্নাঘরে। এখানে সয়াবিন সেদ্ধ করছি, দেখছো। আজকে একটু সয়াবিন করি, আজকের বাজারে কি আসবে ঠিক বুঝতে পারছি না, তাই সয়াবিনটাই করছি। এটা করব, আর একটু ওই মৌরলা মাছ আছে ফ্রিজে, ওইটাও বের করে রেখেছি, কাটাও হয়ে গেছে। এটাকে আলু পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে একটু ওই চচ্চড়ি করব। না সরি, আজকে বেগুন নেই গো, আলু আর পেঁয়াজ কলি দিয়েই করব। আর এই যে মাছটাও কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে রেখেছি সবে। আর এখানে আটা মেখে রেখেছি, টিফিনের রুটি হবে বলে। চলো বন্ধুরা, রান্না হয়ে গেল, গ্যাসটা সব মুছে নিয়েছি, এসব মোছা হয়ে গেছে, বেসিন পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে করলাম আলু আর পেঁয়াজ কলি দিয়ে মৌরলা মাছ দিয়ে চচ্চড়ি। আর তোমাদের দাদা না আজকে বেলা হয়ে গেছে, মাছ পাইনি, চিকেন এনেছিল, তাই একটু চিকেন করলাম আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো তো দুপুরের মানে লাঞ্চের জন্য। আর এখানে দেখো সয়াবিনটা যে করলাম সেটা আরে বেশি করিনি, ওই টিফিনে একটু খাবে আর দুপুরে হয়তো একটু হয়ে যাবে, বা দুপুরে না খেলেও বিকেলে তোমাদের দেওয়া রুটি দিয়ে খাবে। আর এখানে শশা দুটো রেখেছি আর রুটি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 6টা, সন্ধ্যা দেওয়া হয়নি, এবার সন্ধ্যা দেবো। মিঠি একটুখানি পার্কে গেছিলো আর সুমনাদের সাথে, আমি যাইনি, মিষ্টি গেল, ঘুরে এলো একটু, কেননা মিষ্টি দুপুরে ঘুমোয়নি আর জেগেই আছে, যা একটু ঘুরে আয়। আবার এক্ষুনি পড়াশোনা শুরু হয়ে যাবে, বাচ্চা মানুষ, একটুখানি মাইন্ডটা ওদের ফ্রেশ হওয়ার দরকার আছে, তাই মাঝে মাঝে একটু বলি যা ঘুরে আয়, খেলে আয়।
চলো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার, জানো তো। আর এই ওয়েদার চেঞ্জ যখনই হয় না, মানে গরমকালটা যখনই পড়ে তখনই দেখেছি আমার একটা অ্যালার্জি হয়, মানে কন্টিনিউ হাঁচি হতে হতে একদম পুরো ঠান্ডা লাগার মতো হয়ে যায়। তারপরে গাটাও দেখি একটু গরম গরম হয়ে যায়, দুপুরে হয়েছিল, এখন না, এখন ঠিক আছি। চলো বন্ধুরা, তাহলে সন্ধ্যেটা দিয়ে আসি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। আর মিটির তো এক্সাম চলছে, শেষ হবে আবার শুরু হবে কয়েকটা দিনের মধ্যেই, 10 দিনের মধ্যে। ওদের তো অ্যানুয়াল এক্সাম হয়নি, হবে। তাই একটুখানি এক জায়গায় যাব ভেবেছিলাম, কিন্তু আর যাওয়া হবে না, আজকে সেটা ঠিক করলাম। গতকাল পর্যন্তও ঠিক করেছিলাম যে যাব, কিন্তু আজকে মিষ্টিকে স্কুল থেকে আনার পর ঠিক হলো যে আর যাওয়া যাবে না, এখন পরীক্ষা হয়ে গেলে তারপরে যাব, অসুবিধে হয়ে যাবে নাহলে। চলো তাহলে, এখন আর ঘোরাঘুরি নেই, এখন শুধু পড়াশোনা। আর বাচ্চাদের পড়াশোনা মানে আমাদেরও তার সাথে একেবারেই ইনভলভ হয়ে যাওয়া। মিষ্টি পড়তে যাবে, আমি সন্ধ্যেটা দিয়ে আসি, তারপরে মিঠিকে পড়াতে নিয়ে যাব। তাহলে চলো, থাকো আমার সাথে আর দেখতে থাকো। সন্ধ্যে দিয়ে এসে মিঠিকে একটু শসা দিয়ে, ছোলা দিয়ে, আর লেবু আর বিট নুন এই দিয়ে মেখে দিলাম, খেয়ে মিষ্টিকে পড়তেও দিয়ে এলাম। ফ্রিজ থেকে শসাটা বের করতে গিয়ে চোখে পড়লো এক প্যাকেট দুধ আছে, তাই কি করব, সেটা দিয়ে একটু সিমাই বানিয়ে ফেললাম। এটা করে রাখলে, ফ্রিজে রাখলে কালকেও খাওয়া যাবে, তাই একটু বানিয়ে রাখলাম। একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, আর এটা নতুন গুড় দিয়ে করছি, একটু পাটালি গুড় ছিল দেখলাম, সেটা দিয়েই একটু করছি, তাহলে পাটালি গুড়টাও কাজে লেগে গেল আর এটাও খেতে ভালো হলো। আজকে রাত্রে বানাচ্ছি পোলাও, আর একেবারে চটপট একেবারে বসিয়ে দিয়েছি প্রেসারে। আর গোবিন্দভোগ চাল তো, খুব সাবধানে না করলে গলে যাবে। আর এই দেখো না, একটু মানে লেগে লেগেও গেছে, ওই জন্য আমি কী করেছি, প্রেসার থেকে বের করে থালায় ছড়িয়ে ফ্যানের তলায় দিয়েছি। আর সকালে তো আজকে যে চিকেন করেছিলাম কিছুটা রয়েছে, আর এখানে দেখো মিটিকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি, মিটি খেতে শুরুও করে দিয়েছে। তারপরে মনে পড়লো একটু ভিডিও করি, আর মিষ্টি হাসছে দেখো। তা যাকে চলো, মিষ্টিকে তো খেতে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাকে অজয়কে দেবো, তারপরে আমি খাবো। তার মধ্যে আমি রান্নাঘরের কিছুটা কাজ একটু সেরে নিই। তাহলে চলো বন্ধুরা, পরে আবার গুড নাইট করতে আসছি। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবারই খাওয়া হয়ে গেছে, আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তোমাদের বলছিলাম সন্ধেবেলা ভীষণ গলা ব্যথা করছে, আর কথা আর ভয়েস আস্তে আস্তে কথা বলতে পারছি না, মানে গলাটা ভার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চলো, রান্নাঘরের কিছুটা কাজ বাকি আছে, দেখো এখনও রান্নাঘরে কয়েকটা জিনিস ছাদে নামাবো, বাসন টাসন, আর গ্যাসটা একটু মুছবো। গ্যাসটা দুপুরে মানে মেজে রেখেছি সাবান দিয়ে, আবার একটুখানি মুছবো। আর এবেলা তো দেখলে পোলাও করলাম, একটু পোলাওটা একটু লেগে গেছিলো তলায়, আসলে আমি এত গ্যাসটা বাড়িয়ে রেখেছি ওই জন্য, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। সবার খাওয়া হয়ে গেছে, জল ভরবো, আবার অনেক দিন পর তোমাদের জল ভরার কথাটা বললাম, জল ভরবো। আগে ভিডিওগুলো আমি জল ভরতে এসেই শেষ করতাম রান্নাঘর থেকে, আর আজকেও তাই করব, জল ভরে একটু গ্যাসটা মুছে একটু পরিষ্কার করে রান্নাঘরটা চলে যাব। কাল আবার মিঠি স্কুল আছে। তাহলে চলো বন্ধুরা, আমাদের পাশে এখানে সরস্বতী ঠাকুর হয়েছিল অঙ্কুর ক্লাবে, আজকে মনে হয় বিসর্জন হলো, বেশ গান টান হচ্ছে। চলো তাহলে, তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে, নতুন একটা সকালে। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করলে তো আমার খুব ভালো লাগে। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট।